বন্ধুরা একটু অপেক্ষা করো, ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো আজকে আমরা আলোচনা করে নেব বাংলা পাতাবাহার পঞ্চম শ্রেণীতে বিমলার অভিযান অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি। তো দেখো আমরা যে বার করেছি বিমলার অভিযান, কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্য। তো এর অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো একে দাগে আছে নিজে ভেবে লেখো। একের এক কি আছে? তোমার বাড়িতে মা, বাবা, দাদা, ভাই, দিদি, বোনকে কে বেশি কাজ করে? বোন কে বেশি কাজ করে? তারা কি কি কাজ করে? দেখো আমার বাড়িতে মা আর বাবা দুজনেই বেশি কাজ করেন। মা ঘর সংসার সামলান, রান্না করা, ঘরের সব কাজ মা করেন, আর বাবা চাকরির পাশাপাশি বাড়ির বাজারও করেন। ঠিক আছে, একের উত্তরটা হলো। এবার দুইয়ের উত্তরটা কী হবে? বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। দেখো এটা একটু বড় হবে। মেয়েরা যখন বাড়িতে থাকে তখন বেশিরভাগ সময়ই তারা ছেলেদের থেকে বেশি পরিশ্রম করে থাকে। ঘর গোছানো ছাড়াও তারা তাদের মাকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। কিন্তু আমার মনে হয় সবাই নিজেদের মধ্যে যদি সমানভাবে বাড়ির কাজ ভাগ করে নেয় তাহলে সকলের খাটনি কম হয়। এবার তিনের উত্তরটা কী হবে? দেখো কোশ্চেনটা আগে পড়ে নিই। ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এই নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। দেখো 5টি বাক্য আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। ছেলে মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয় কারণ 1 নম্বর, ছেলে মেয়ে উভয়ের সামাজিক মর্যাদা সমান। 2 নম্বর, ছেলে মেয়ে উভয়ই সমান ক্ষমতার অধিকারী। 3 নম্বর, ছেলে মেয়ে একে অন্যের পরিপূরক। 4 নম্বর, ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে দুর্বল নয়। 5 নম্বর, ছেলে মেয়েদের বুদ্ধিমত্তা সমান হয়। ঠিক আছে, এরপর দেখো এখানে কতগুলি শব্দার্থ দেওয়া আছে, এগুলো পড়ে নেবে। 2 নম্বরে কী আছে? শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। দেখো ভয়াকার ভার আর ভয় চন্দ্রবিন্দু আকার ঢয়সূন্য ভার। তাহলে প্রথমটা কি হবে? ভয়াকার ভার মানে ওজন, ভয় চন্দ্রবিন্দু আকার ঢয়সূন্য মানে মাটি দিয়ে তৈরি কোনো পাত্র বিশেষ। ঠিক আছে, এরপর দেখো চন্দ্রবিন্দু আকার চ আকার বাঁচা আর বয়াকার 6 আকার বাছা। উচ্চারণটা একরকম। ঠিক আছে, বেঁচে থাকা, বাঁচা মানে বেঁচে থাকা, বয়াকার 6 আকার বাছা মানে বাছাই করা। দন্তে সয়কার দন্ত নয়াকার সোনা আর তালবেশ আকার তালবেশ ওকার দন্ত নয়াকার সোনা। ঠিক আছে, প্রথমটা হবে দামি ধাতু বিশেষ, আমরা সোনা পড়ি না, সেই দামি ধাতু বিশেষ। আর তালবেশ ওকার দন্ত নয়াকার সোনা মানে কোনো কিছু সোনা। ঠিক আছে, 3 দাগে কি আছে? নিচের প্রতিটি শব্দের 2টি করে অর্থ লেখো। বেলা আর দাম। বেলা, দেখো বেলা হচ্ছে দিনের এক ভাগ, আর একটা বেলা হচ্ছে ক্ষেত্রে। ঠিক আছে, দাম, দামে কি আছে? মূল্য। একটা দাম মানে মূল্য আর একটা দাম মানে গুরুত্ব। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর, পাঠ্য কবিতাটি থেকে অন্তর্মিল খুঁজে নিয়ে লেখো। ঠিক আছে, 5টি লিখতে হবে, একটি করে দেওয়া হলো। নুন, চুন। ঠিক আছে, একটা করে দিয়েছে, বাদ বাকিগুলো করতে হবে। কি হবে? করো, মরো, চুড়ো নুড়ো, চুড়ো নুড়ো, মুড়িয়ে তাড়িয়ে, মুড়িয়ে তাড়িয়ে, স্যামি বামি, স্যামি বামি, তাই ভাই, তাই ভাই। ঠিক আছে, এরপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো, 5 নম্বরে আছে। তো ক স্তম্ভে কি আছে? নুন, নুনের সাথে লবণ। দুরন্ত, দুরন্তর সাথে কি হবে? দুষ্টু। ছাই, ছাইয়ের সাথে হবে ভস্য। ফরমাস, ফরমাসের সাথে হবে আদেশ। চূড়ো, চূড়োর সাথে হবে শিকড়। ঠিক আছে,
এরপর পরের পেজে 6 নম্বরে কী আছে, শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লিখো। বিশেষ্যর ঘরে এইখান থেকে নিয়ে লিখতে হবে, বিশেষণের ঘরে আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে ক্ষীরটা কি আছে, বিশেষ্য, তাহলে ক্ষীর। তারপরে আর কি আছে, ছাই। ঠিক আছে, আমি এরকম করে পরপর বলে যাই, তাহলে তোমাদের সুবিধা হবে। বেশি, ক্ষীরের পর কি আছে, বেশিটা হবে বিশেষণ। আর ছাইটা হবে বিশেষ্য। তারপর কি আছে, দুরন্তটা কি হবে, বিশেষণ। বিমলাটা বিশেষ্য, বিমলা বিশেষ্য। তারপরে কি আছে, নুনটা হবে বিশেষ্য। ঝালটা বিশেষণ। ছোটটা কি হবে, বিশেষণ। তারপরে আছে পানটা হবে বিশেষ্য। তারপরে নোটে গাছ বিশেষ্য, কোনো নাম বোঝালেই তখন বিশেষ্য। খোকা বিশেষ্য। কমটা বিশেষণ। ঠিক আছে, তো আমরা দেখো বিশেষ্য বিশেষণের ঘরে লিখে দিয়েছি। এরপর কি আছে, সাতের দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। দেখো একে কি আছে, সাতের একে খাবো না তো আমি, এটা কি হবে, ক্রিয়া। এখানে দেখো খাওয়াটা কাজ, তো খাবো, এর তলায় দাগ দিলাম। সাতের দুইয়ে কি আছে, যা বিমলা যা, দেখো যা এটা হচ্ছে ক্রিয়া। সাতের তিন, অবিমলা নে একবার, এটা হবে ক্রিয়া। সাতের চারে কি আছে, অবু বেশি খাবেটা ক্রিয়া। দে মা এনে চুন, দেটা হবে ক্রিয়া, আর এনেটা হবে ক্রিয়া। এরপর কি আছে, আটের দাগে শূন্যস্থান পূরণ করো। আটের একে কি আছে, ড্যাশ করি দাও এনে সোনামণি মা, তাহলে কি হবে, আটের একেরটা হবে পূজা। আটের দুই, কান্দিলে ড্যাশ খোকা রাখা তারে ভার, দুইটা কি হবে, দুরন্ত। কান্দিলে দুরন্ত খোকা রাখা ভার। তিনেরটা কি আছে, ছাগলেতে ড্যাশ গাছ খেলে মুড়িয়ে, ছাগলেতে নোটে গাছ। চারে কি আছে, পানটা যে বড় ড্যাশ দে মা এনে চুন, ঝাল, পানটা যে বড় ঝাল। ঠিক আছে, এরপর কি আছে, 9 থেকে যেটা বেমানান তার নিচে দাগ দাও। 9-এর একের কি আছে, ক্ষীর, ছাগল, বিমলা, অবিনী, দাদা। দেখো বেমানানে দাগ দিতে হবে, তাহলে এখানে বেমানান কোনটা, ক্ষীর। ঠিক আছে, এগুলো দেখো সব এক একজনের নাম। ঠিক আছে, ছাগল, বিমলা এগুলো, কিন্তু ক্ষীরটা হচ্ছে একটা খাবার জিনিস। 9-এর 2-এ কি আছে, ফুল, রাধু, বিমলা, সোনামণির মা, পূজা। দেখো 9-এর 2-এর উত্তরটা হবে ফুল। ঠিক আছে, তারপর আছে 9-এর 3-এ আছে সোনার চূড়ো, ছায়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু, এটা হবে মাধু। এরপর দেখো 10-এর দাগে বিপরীত শব্দ লেখো। দাও, নাও, বড়, ছোট, বেশি, কম, ঝাল, মিষ্টি, আসে, যায়। ঠিক আছে, আমি নাও, ছোট, বেশি, কম, ঝাল, মিষ্টি, আসে, যায়। বাক্য রচনা করো। দেখো ক্ষীর দিয়ে বাক্য রচনা কী হবে, তিতলি ক্ষীর খেতে খুব ভালোবাসে। দুরন্ত দিয়ে কী হবে, অপূর্ব যত বড় হচ্ছে আরও বেশি দুরন্ত হচ্ছে।
আগুনের সব কাগজগুলো পুড়ে ছাই হয়ে গেল। নোটে গাছ, নোটে গাছ, মাম্পিদের বাড়ির পাশেই একটা নোটে গাছ আছে। চুন, পলির মা তাকে ভালো করে চুন দিয়ে একটা পান সেজে দিতে বলল। এরপর পরের পেজে যাই। দেখো পরের পেজে 12 দাগের কি আছে, শব্দগুলো ঠিক মতো সাজিয়ে বাক্য তৈরি করো। 12 আগে কি আছে, পরিমাণে দাদার কম, বিমলার থেকে ক্ষীর। এটা সাজিয়ে লিখলে হবে যে বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম। দেখো আমি শুধু এগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। 12 হবে বিমলাকে পূজার ফুল আনতে হয়, বিমলা সবার সব ফরমাস পালন করে। 12 হবে মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। 12 হবে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। এরপর 13 দাগের কোনটি কী ধরনের বাক্য লেখো। 13 দাগের দেখো 13 একে আছে খাবো না তো আমি, খাবো না তো আমি, এটা কি হবে বিস্ময়বোধক বাক্য। 13 যা বিমলা যা, এটা আদেশসূচক বাক্য। 13 কি আছে ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, এটা বর্ণনাসূচক বাক্য। 13 কি আছে আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, এটা প্রশ্নসূচক বাক্য। দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ঠিক আছে, এটা প্রশ্নসূচক বাক্য। এরপর দেখো 14 দাগের কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। দেখো এখানেই পাবে, এইতে কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন, ঠিক আছে। 14 কি আছে তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো। তার লেখা দুটি বইয়ের নাম হলো ছবির ছড়া আর বালক পাঠ, এখানেই পাবে তোমরা। তার উল্লেখযোগ্য দুটি রচিত গ্রন্থের নাম এই যে ছবির ছড়া, আর তোমরা এখান থেকে কবিতা কুসুমও লিখতে পারো, ছেলে খেলাও লিখতে পারো, ঠিক আছে, যে কোনো দুটি বইয়ের নাম লিখলেই হবে। 3 কি আছে তিনি কোন কোন পত্র পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। সখা পত্রিকার সম্পাদক এবং মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। দেখো এখানে তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন, ঠিক আছে। এরপর 15 দাগের কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হতো। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হতো বলো তো। বিমলাকে সারাদিন ফুল তোলা, খোকা কাঁদলে সামলানো, পুজো করা, ছাগল নোটে গাছ খেতে গেলে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, মার পানের জন্য চুন দেওয়া, এইসব কাজ করতে হতো। 15 কি আছে বিমলার ছোট ভাইয়ের নাম কি। বিমলার ছোট ভাইয়ের নাম অবনী, ঠিক আছে। সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন। বেশি বেশি খাবার পাবে কেন না অবনী ছোট বলে আর দাদা বড় বলে তারা বেশি বেশি খাবার পাবে। 15 কি আছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি। বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি। বিমলার এক ভাই আর এক দাদা ছিল। বিমলার দাদা আর ভাই তার থেকে বেশি বেশি খাবার পায় বলে বিমলার মনে হয়েছে তার দাম কমে গেছে। 15 কি আছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। দেখো 1 নম্বর হবে বিমলা বাড়ির অনেক কাজ করে। বিমলা খুব ভালো মেয়ে। 2 নম্বর। 3 নম্বর বাড়ির অনেক কাজ করলেও সে তার প্রাপ্য আদর পায় না। 4 নম্বর বিমলাকে কম ক্ষীর দেওয়া সত্যি অন্যায়। 5 নম্বর বিমলার এত কাজের বিনিময়ে খুব একটা ভালো ব্যবহার পায় না। দেখো 15 কি আছে খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সে সম্বন্ধে লেখো। দেখো এখানে তোমরা লিখবে একদিন বাড়িতে মায়ের সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছিল। সেই দিন আমি মায়ের ওপর অভিমান করে খেতে না চেয়ে প্রতিবাদ করেছিলাম।
এবার 15-6 কী আছে, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। দেখো এটার উত্তর হবে, বিমলা ছিল ছোট্ট মেয়ে। বাড়ির সকলে যখন যে কাজটা করে দিতে বলতো বিমলা মুখ বুজে তখনই সেই কাজটা করে দিত, কখনো কোনো প্রতিবাদ করতো না। বিমলা সকলের এত কাজ করে দেওয়া সত্ত্বেও খাবার সময় দাদা আর ভাইয়ের জন্য বেশি খাবার থাকতো, আর তার জন্য থাকতো নামমাত্র। সব কাজ করে দেওয়ার সময় বিমলার ডাক পড়ে, কিন্তু খাবার ব্যাপারে কম খাবার দেওয়া হয়। দাদা আর ভাইকে ক্ষীর বেশি দিয়ে বিমলাকে কম ক্ষীর দেওয়া হয়। বিমলারও ইচ্ছে করে বেশি ক্ষীর খেতে, কিন্তু সে পায় কম, তাই তার অভিমান হয়। ঠিক আছে, তো চলো আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নিলাম। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ভিডিওটা যদি উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য।